1953 সালের কোরিয়ান যুদ্ধের পর গত ৭৩ বছরে মার্কিন স্থলবাহিনীর উপর শত্রু যুদ্ধ বিমানের বোমাবর্ষণের কোনো নজির বা রেকর্ড নেই। ভিয়েতনামের জঙ্গল থেকে শুরু করে ইরাক বা আফগানিস্তানের মরুভূমি, আমেরিকার বিরুদ্ধে রকেট, মর্টার, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা হলেও কোনো দেশের ফাইটার জেট সরাসরি মার্কিন ঘাঁটির ওপর চড়া হতে পারেনি। কিন্তু সেই দীর্ঘ ইতিহাস ও 7 দশকের আকাশ আধিপত্যের গৌরব চুরমার করে দিল ইরান। যে প্রযুক্তি তৈরি করেছিল খোদ আমেরিকা, সেই প্রায় 50 বছরের পুরনো আমেরিকান প্রযুক্তির F-5 টাইগার যুদ্ধবিমান নিয়ে মার্কিন সেনার বুকে হামলা চালিয়ে বিশ্বকে তাজ্জব বানিয়ে দিয়েছে ইরানি বিমান বাহিনী। খোদ সাবেক মার্কিন এয়ারফোর্স জেনারেল গ্লেন ভ্যান হার্কও স্বীকার করতে বাধ্য হয়েছেন ঘটনাটি আমেরিকার সামরিক বাহিনীর জন্য অত্যন্ত লজ্জাজনক ও বিব্রতকর। ঘটনার সূত্রপাত ঘটেছিল যখন ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বোচ্চ সতর্কতায় রাখা হয় কুয়েতের ক্যাম্প বুহরিং। প্রায় 14,000 সেনা ধারণ ক্ষমতার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার প্রতিরক্ষা প্রযুক্তি, আধুনিক রাডার ও আঞ্চলিক নজরদারি নেটওয়ার্ক এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়ানো ছিল গোটা ঘাঁটি। কিন্তু 1 মার্চ রাতে নিস্তব্ধতা চিরে ইরানি পাইলটরা যা করলেন তা সামরিক কৌশলের এক নজিরবিহীন উদাহরণ। কোনো সর্বাধুনিক স্টিলেট ফাইটার নয়, 3টি পুরনো F-5 বিমান নিয়ে ইরানি পাইলটরা আকাশে ওড়ার বদলে মাটির সঙ্গে প্রায় লেগে উঠতে শুরু করেন। রাডার ফাঁকি দিতে, রেডিও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রেখে, কোনো সংকেত না পাঠিয়ে সমুদ্রের জাহাজের মাঝখান দিয়ে এবং স্থানভেদে মাত্র 50 ফুট উঁচুতে বিদ্যুতের তারের নিচ দিয়ে বিমানগুলো উড়িয়ে চালিয়ে নিয়ে যান তারা। মার্কিন ও কুয়েতি প্রতিরক্ষার অত্যাধুনিক রাডার ব্যবস্থাকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে ঘাঁটির ঠিক মাথার উপর পৌঁছে যায় 3টি যুদ্ধবিমান। হঠাৎ শুরু হয় আকস্মিক বোমাবর্ষণ। মুহূর্তের মধ্যে ঘাঁটির অভ্যন্তরে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক। তবে নাটকের শেষ এখানেই ছিল না। হামলার পর যখন মার্কিন F-16 যুদ্ধবিমানগুলো ইরানি ফাইটার ধাওয়া করতে আকাশে ওঠে, তখন ঘাঁটি জুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি সুযোগে কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের মার্কিন বিমানগুলোকে শত্রু হিসাবে ভুল শনাক্ত করে এবং 3টি মার্কিন বিমান ধ্বংস হয়ে যায়। আধুনিক প্রযুক্তির দাপটকে স্রেফ দুর্ধর্ষ কৌশল ও নিখুঁত পরিকল্পনার জোরে কিভাবে পরাস্ত করা যায়, কুয়েতের বুকে এই দুঃসাহসিক বিমান হামলা আন্তর্জাতিক সামরিক রাজনীতিতে তারই এক স্মরণীয় ও ঐতিহাসিক নজির স্থাপন করল। কাজল হায়দার, খবর সংযোগ।